এবার ইরানের কাছ থেকে পালিয়ে বেড়ানোর মতো একটা অবস্থা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকা এতদিন রাজত্ব করেছে এবং নিজের মনের মতো করে ঘাঁটিগুলো থেকে তারা মধ্যপ্রাচ্যকে একদম নিজের মতো করে সব কিছু করতে চেয়েছে। কিন্তু এই ইরানের সাথে আমেরিকা যুদ্ধ শুরু করে সে যেন নিজের পায়ে নিজে কুড়াল মারল। কারণ ইরানের যে সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতাকে হত্যা করেছে আমেরিকা, এটা ইরান এইবার সাধারণভাবে নেয়নি এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমেরিকা প্রথম আলোচনায় বসতে চাইলেও ইরান রাজি হচ্ছে না। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যেই যুদ্ধ করার যেই ক্ষমতা, যে তার একক সিদ্ধান্তে সে যে কারো রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবে, সেই ক্ষমতা কমিয়ে আনার জন্য কংগ্রেসে এটা বিল পাস হবে আর কি। যার ফলে দেখা গেছে যে এখন ট্রাম্পের ক্ষমতা তো কমে আসছে, পাশাপাশি ট্রাম্প আগামীতে ক্ষমতায় থাকতে পারবে কি না এটা নিয়ে শঙ্কা তৈরি হয়ে গেছে। কারণ আমেরিকার 75% জনগণ তারা চাচ্ছে না যে এই যুদ্ধ কোনোভাবে পরিচালনা করুক ইরানের সাথে। কারণ এতে আমেরিকার তেমন কোনো লাভ নেই ইরানের সাথে যুদ্ধ করলে। কিন্তু বিপরীতভাবে দেখা গেছে কি যে এবার আমেরিকার এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যে বিগত কোনো দিন এত ক্ষয়ক্ষতি কোনো যুদ্ধে আমেরিকার হয়নি। এবং ইরান এবার এমন প্ল্যান করেছে যে আমেরিকার যেখান থেকে হামলা চালানোর কথা ছিল বা আমেরিকা যেখান থেকে ইরানকে ঘায়েল করত, সেই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে, সেই ঘাঁটিগুলো সব উড়িয়ে দিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ঘটিয়েছে ইরান, সেটি হলো মধ্যপ্রাচ্যে থাকা যে আমেরিকার সবচেয়ে বড় রাডার, যেই রাডার থেকে 3 থেকে 5,000 কিলোমিটার দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র তারা কিন্তু শনাক্ত করতে পারত, সেই রাডার পর্যন্ত ধ্বংস করছে। সেটি মাত্র একটা $20,000 একটা ড্রোন দিয়ে। আর দেখা গেছে যেই রাডারটা ধ্বংস করছে সেই রাডারটার দাম প্রায় $1.1 মিলিয়ন। মানে ইরান ক্ষতি করছে, ইরানের খরচ হয়েছে $20,000 এবং সেখানে আমেরিকার $1.1 মিলিয়ন নষ্ট হয়ে গেছে। শুধু নষ্টই হয়ে যায় না, ওই রাডারটা ছিল আমেরিকার বিশাল একটি শক্তি মধ্যপ্রাচ্যে। এখন এই যে ইরানের যে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো আছে, এগুলো ছিল আমেরিকার যে ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে, এগুলো ছিল আমেরিকার খুঁটি হিসেবে আমেরিকা ওখান থেকে ব্যবহার করত। এখন ইরান এবারের প্ল্যানে যে আমেরিকাকে যেভাবে ঘায়েল করছে প্রথমেই, তাতে আমেরিকা এখন প্রশ্ন উঠেছে যে আমেরিকা আসলে ইরানকে কিভাবে হামলা করবে যদি ঘাঁটিগুলোই নষ্ট হয়ে যায়। কারণ আমেরিকা তো সরাসরি আমেরিকা থেকে ইরানে হামলা চালাতে পারবে না, এর অনেকগুলো যৌক্তিকতা আছে। বিশেষ করে আটলান্টিক মহাসাগর, বিশাল আটলান্টিক মহাসাগরের ওই পাড়ে
তারপর 5-7টি দেশ, তারপর ইরানে হামলা করবে। একটা মাত্র ওয়ে বর্তমানে আমেরিকার জন্য খোলা আছে, সেটি হলো স্থলভাগে, মানে একদম সম্মুখভাগে এসে যুদ্ধ করা। কিন্তু ইরান যদি এই আমেরিকাকে ঘায়েল করতে চায় এবং এই আমেরিকাকে হারিয়ে দিতে চায় স্থল যুদ্ধে, এটি ইরানের কাছে কোনো ব্যাপার হবে না। কারণ আমরা দেখেছি যে আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা কিভাবে পালিয়েছে। আফগানিস্তানের জনগণের তখন কি ছিল? তাদের তেমন কোনো অস্ত্রশস্ত্র ছিল না, তাদের ছিল AK-47 কিছু রাইফেল, এবং তারা স্থলভাবে যেভাবে যুদ্ধ করেছেন, বিশেষ করে ইরানের এবং আফগানিস্তানের একটি দিক মিল আছে, সেটি হলো ভৌগোলিক অবস্থান। যে দুইটা দেশই, ইরান এবং আফগানিস্তান হলো দুইটা দেশই মরুভূমির অঞ্চল, তারপর পাহাড় পর্বত আছে, যার ফলে এই মরুভূমি এবং পাহাড়ে আমেরিকার সৈন্যরা যুদ্ধ করতে পারবে কিনা এবং এই পরিবেশের মধ্যে, এই ভৌগোলিক অবস্থানের মধ্যে গিয়ে আমেরিকার সৈন্যরা আসলেই আসতে পারবে কিনা, এটার কিন্তু অনেক শঙ্কা আছে। কারণ আমেরিকা যদি 50 লাখ সৈন্য পাঠায়, সেটি আর ফিরে না আসারই সম্ভাবনা বেশি আছে। কারণ ভৌগোলিক অবস্থানের কাছেই প্রথমেই হেরে যাবে আমেরিকা, তারপর তো অন্যান্য বিষয়। যেখানে আমেরিকার সৈন্যরা, কালকে আমরা দেখেছি যে আমেরিকার একজন সার্জেন্ট, সে বলতেছে যে আমরা যুদ্ধ করতে চাই না। আমেরিকার সৈন্যরা যেখানে যুদ্ধই করতে চায় না, সেখানে তারা জায়গায় গিয়ে কিভাবে প্রথমেই তাদের আত্মবিশ্বাস হারিয়ে ওখানে গিয়ে কিভাবে যুদ্ধ করবে? আর যুদ্ধ গেলে তো ফিরে আসার সম্ভাবনা তেমন একটা নেই। যার ফলে যদি ইরানের সাথে এই আমেরিকা এখনও যুদ্ধ কন্টিনিউ করতে চায়, সেক্ষেত্রে ইরানের যে পরিমাণ অস্ত্রশস্ত্র আছে তা থেকে বোঝা যায় যে প্রায় 1.5 বছর 2 বছর ইরান যুদ্ধ একদম অনায়াসেই চালিয়ে যেতে পারবে। কিন্তু এই আমেরিকার অনেক ক্ষয়ক্ষতি হবে, বিশেষ করে এই যে ঘাঁটিগুলোতে আমেরিকার অস্ত্রশস্ত্র আছে, বিমান আছে, অনেক কিছুই আছে। একটা ঘাঁটির মধ্যে অনেক কিছুই আছে, বিশেষ করে সৈন্য। এবং আমেরিকার যেই সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কন, আমরা যে শুনেছি যে সেই আব্রাহাম লিঙ্কন এখন অকার্যকর হয়ে গেছে, যে তাকে মেরামত করতে হবে। সুতরাং আমেরিকার কোমর এখন ভাঙতে শুরু করেছে ইরানের হামলায়। যদি আবার ট্রাম্পের ক্ষমতা কমে আসে, সেক্ষেত্রে কিন্তু ইরানের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং ইরানের এমন একটা অবস্থান যে ইরান এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। চীনের সাথে তাদের সম্পর্ক ভালো থাকার কারণে চীনকে কিন্তু তারা হরমুজ প্রণালী ব্যবহার করতে দিচ্ছে, যার ফলে বিশ্বের অন্য যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু, যদি এই হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাইলে কিন্তু আমেরিকাকে চাপ দেওয়া শুরু করবে। এবং আমেরিকা যখন চাপে পড়বে, তখন কিন্তু আমেরিকা আস্তে আস্তে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। এমন একটা অবস্থা হবে যে আমেরিকা না পারবে গিলতে, না পারবে ফেলে দিতে মুখ থেকে, এমন অবস্থা তৈরি হবে। কারণ আমেরিকা তো নিজেই যুদ্ধটা বাজিয়েছে, ইরান তো বাজায়নি। এর ফলে দেখা গেছে যে ইরানও এবার নিজে হেরে যেতে চায় না, আর সে হেরে যাওয়ার ভয়ও করে না, সে হেরে যাওয়ার পাত্রও না।